প্লে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে শুনছেন, ওয়েলকাম উইথ থ্যাঙ্কস। নতুন বাংলাদেশের আজকে ২য় দিন। সো যেহেতু বাংলাদেশ নতুন করে সেকেন্ড ফেজ আবার স্বাধীন হলো। সো বাক স্বাধীনতা পেলাম আমরা, যার কারণে আমার এই ভিডিওটা করা। রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে মানুষ লোভ থেকে নয়, ক্ষোভ থেকে বেশি জিনিসপত্র গণভবন থেকে এনেছে। সো আমরা যখন ৫ তারিখে বিজয় উৎসব করতে করতে আমি আর আমার কিছু ফ্রেন্ড গেলাম হচ্ছে গণভবনে। তখন যাওয়ার সময় আমরা দেখলাম অনেকে অনেক জিনিস নিয়ে আসতেছিল। গুটি কয়েকজনের সাথে কথা হয়েছিল আমাদের। কথার প্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে তারা একটা স্মৃতি হিসাবে বা কেউ কেউ তার ক্ষোভ থেকে, যে অনেক বছর শাসন করছে, অনেক বছর জ্বালাইছে, সো আমরা তার বাড়িঘর ভেঙে নিয়ে আসছি, এরকম টাইপস কিছু কথাবার্তা ছিল। সো এই জন্য আমি ওই প্রেক্ষিতেই এই পোস্টটা দিয়েছিলাম। সো এখন যেটা হইছে, আমরা ওখান থেকে বিজয় উল্লাস করে গণভবন ঘুরে, আমরা যদিও কিছু আনি নাই, আমরা কিছু পাইও নাই, কিছু আনিও নাই, বাট আমরা দেখছি গণভবনের কি অবস্থা ছিল। মানুষ আর মানুষ, সবাই যে যার মতো ভাঙচুর করছে বা লুট করছে, এটা তো ছিল গণভবনে। সো আমরা যখন বিজয়ের সাথে সাথে মিছিল করার সাথে সাথে গেলাম এবং ওখান থেকে ব্যাক আসলাম, ব্যাক আসার পর রাতের বেলা দেখলাম যে শুধু গণভবন না, প্রধানমন্ত্রীর কার্যালয়, আরো বিভিন্ন স্থাপনা, মূর্তি এসব বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর যে ৩২ বাড়ি ছিল, মিউজিয়াম যেটা, আরো কিছু স্থাপনায় আগুন লাগানো হয়েছিল। এবং আজকে ৩য় দিন চলে, এই পর্যন্ত অনেক স্থাপনা, এটা হোক দলীয়, এটা হোক পুলিশের কোনো স্থাপনা বা পুলিশদেরকে আমরা যেভাবে মানে জ্বালাপোড়া হচ্ছে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাওয়ার মতো কোনো ইয়ে না। আমি সবার প্রতি এবং আমি নিজে যে ওই লেখাটা লিখেছিলাম, ওইটার প্রেক্ষিতে আমি বলতে চাই যে ওইটা জাস্ট আমি গুটি কয়েকজনকে জিজ্ঞেস করে আমি যেটা ফিল করছি আমি ওইটা লিখেছি। বাট ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা ছিল যে এখন তো কোনো সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো গঠন হয় নাই। আজকে ৮টা বাজে শপথ নেওয়ার কথা। তার আগ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন বা কেউই নাই দেশে। সো আমরা মুহূর্তে শুনছি ডাকাতির ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা, আরো কিছু ভাঙচুর বা এই আওয়ামী লীগ কর্মী বা পুলিশদেরকে মারধর করা হচ্ছে, যেটা একদমই ঠিক না। এটার বিপক্ষে আমি, যেহেতু নতুন বাংলাদেশ গঠন হয়েছে, আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা আগামী বাংলাদেশটা কেমন দেখতে চাই এটা আমাদের উপরেই ডিপেন্ড করে। সো আমরা যেভাবে নিব, বাংলাদেশটা ওই দিকে অগ্রসর হবে। সো আমি সবার প্রতি একটা রিকোয়েস্ট করতে চাই এবং আমি নিজেও এটা করি যে আমরা যাতে কোনো নেগেটিভ কাজকর্মে না জড়াই, আমরা যাতে নিজের আহ নিজের দায়িত্বটা নিজে নেই এবং এইসব কাজ থেকে বিরত থেকে, এবং এইসব কাজ যদি কোথাও দেখি, অনৈতিক কাজ করতে দেখলে আমরা যাতে সেখানেও বাধা দিই। আর যেহেতু এখনো পুলিশ প্রশাসন নাই, তো সবাই একটু সাবধানে থাকবেন। ইদানিং দেখলাম ডাকাতের ঘটনা খুব বেশি হচ্ছে। আমি মিরপুরে থাকি, আমার এলাকার আশেপাশেও হচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে কেউ খুব বেশি আতঙ্কিত হবেন না, একটু স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করেন। সবাই রাতে একটু জেগে থাকেন, সতর্ক থাকেন। আর সবাই সবার সাথে খোঁজ খবর রাখেন, একই বিল্ডিং এ যারা থাকেন সবার প্রতি সবার যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ আর কয়েকদিন হয়তো বা আমাদের এরকম কাটাতে হবে। সো আমরা সবাই মিলেমিশে কাজ করলে এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে দেখার সুযোগ আছে, নতুন অনেক কিছু করার সুযোগ আছে। সো আমরা যার যার জায়গা থেকে যদি ভালো কাজগুলো করতে পারি, ইনশাল্লাহ আমরা আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। তো আরো কিছু ভিডিও করব আমার ব্যক্তিগত কিছু মতামত নিয়ে, যেহেতু আমি এখন বাক স্বাধীনতা পেয়েছি, এখন আমি নতুন স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। সো আমি আমার জায়গা থেকে আমার মতামত গুলো চেষ্টা করব কন্টিনিউয়াসলি শেয়ার করার জন্য। আমার অনেক মতামত আছে যেটা আমার ভিতরে আছে, এটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করার ট্রাই করব, আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন। তো আশা করি আমার ফেসবুকে যারা আছেন শুনবেন, যদি কারো এই কথাটা ভালো লাগে শেয়ার করতে পারেন, শেয়ার করে দিলেন। সো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।